গত জিলহজ মাসে ফজু পাগলা বাংলাদেশের মসজিদের মাদ্রাসাগুলোকে নিয়ে কটাক্ষ করেছে। রব এতদিন তওবার সুযোগ দিয়ে আজকে ধরে ফেলেছে। তোর কপালে এভাবে জুতা আগেই ছিল, লেকিন রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন বলেন। আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কে কে বেঁচে গেছে? এদের থেকে এরা শিক্ষা নেয় না। যেদিন মাদ্রাসা মসজিদকে নিয়ে কটাক্ষ করেছিল, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, সেদিনেই জুতা পিটা হয়ে গেছে। লেকিন ধরতে আল্লাহ দেরি করে, আল্লাহ একটু ছাড় দেয়। আল্লাহ একটু কি দেয় বলেন? আজকে জুতা পিটাটা সারা বাংলাদেশের সব জেলা কেমন হলো? ফজু পাগলার গালে গালে জুতা মারো, তালে তালে কতবার কইছে? কইছে না? কইছে না? কেন? মসজিদ মাদ্রাসা নিয়ে কি করছিল? করছে না? করছে না? আমরা তখন হজে ছিলাম। তো তওয়াফে বলে দিয়েছি রবকে যা বলার। তওয়াফে রবকে যা বলার কি এর চেয়ে নিকৃষ্ট ভাষায় আমার মনে হয় পৃথিবীর কোন নাস্তিক এদেশের মসজিদ মাদ্রাসাকে গালি দেয় নাই, আলেম ওলামাদেরকে সমালোচনা করে নাই এর চেয়ে জঘন্য কোনো ভাষায়। মাদ্রাসা মসজিদকে নিয়ে এর চেয়ে জঘন্য কোনো ভাষায় কেউ গালি দেয় নাই। এই কমবক্ত 5ই আগস্টের পরে যে পরিমাণ গালি দিয়েছে, আর এই কুলাঙ্গার 5ই আগস্টের শহীদদেরকে, 5ই আগস্টের আহতদেরকে, 5ই আগস্টের বীরদেরকে সে কি বলেছে? কালো শক্তি। অথচ এই কুলাঙ্গারের জানা নাই, এরা যদি না হয়তো তোমার মতো ফজলুরা আজকে বাংলাদেশে একটা কথাও বলতে পারতাম না। বাস্তব না বাস্তব বলে আফসোস হয়, এরা ইতিহাস থেকে শিখে না কিছু। এই জন্য আগামীতে যেন আর কেউ ফজু পাগলার মতো কটাক্ষ না করে, কেউ যেন আমাদের কার মৌলবাদী বলে গালি না দেয়। যেই দিবে তার পরিণতি এমন হবে, বলেন যেই দিবে তার পরিণতি কি হবে বলেন? এমনটি হবে। তার পরিণতি জুতা জুতা জুতা। শুধু জুতার ফিটা, শুধু জুতার ফিটা। বারহাল আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এরা আমাদেরকে জন্মের একদিনের দিকে নিয়ে যাচ্ছে কেন? কারণ জন্মের একদিনের মধ্যে তো কোনো আমল নাই, জন্মের একদিনের মধ্যে তো ঈমান নাই, জন্মের একদিনের মধ্যে তো নামাজ নাই, জন্মের একদিনের মধ্যে তো রোজা নাই, জন্মের একদিনের মধ্যে তো হজ নাই, জন্মের একদিনে তো পর্দা নাই, জন্মের একদিনে তো যাকাত নাই, জন্মের একদিনে তো জিহাদ নাই। এই জন্যই আমাদেরকে জন্মের দিকে ঠেলে দিচ্ছে, কারণ জন্মের মধ্যে জিহাদ নাই, জন্মের মধ্যে নামাজ নাই, জন্মের মধ্যে রোজা নাই, জন্মের মধ্যে কিছু নাই। এই জন্য আমাদেরকে জন্মের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা উম্মতে মুসলিমাকে 23 বছরের নামাজ, 23 বছরের রোজা, 23 বছরের যাকাত, 23 বছরের হজ, 23 বছরের নবুয়তের জিন্দেগি, 23 বছরের মক্কার 13 বছরের জিন্দেগির দাওয়াত, মদিনার 10 বছরের জিন্দেগির জিহাদ। মূলত রাত 11টা হয়ে গেছে। হযরতের কথার পরে আর কোনো কথাই বাকি থাকে না। আল্লামা নূর হুসাইন নুরানি দামাত বারাকাতুহু তিনিও কথা বলে গেছেন। শুধুই বসার জন্য বসা, অল্প সময়ের জন্য আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করব। মেরে ভাইও, রব্বে করিম সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন শুধুই মাখলুককে খালেকের সাথে পরিচয় করাবার জন্য। আমাদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করাবার জন্যই নবীদেরকে পাঠিয়েছেন। এই পাঠাবার শেষ সিলসিলা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী আসবেন না, তিনিই শেষ নবী, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন। আজকের এই মাহফিল সিরাতুন নবী মাহফিল। দুটো শব্দ আমি 30 মিনিট বয়ান করব, 30 মিনিট ইনশাআল্লাহ। 5 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। যদি আমাকে একটু সঙ্গ দেন তা আমার কাছে ভাল লাগবে। আপনাদের বেশি লাভ না হলেও আমার কাছে ভাল লাগবে। আর যদি উঠে চলে যান বেশি লস হবে না, উঠে চলে গেলে
বেশি কোনো লস হবে না। রাত 11টা হয়েছে, উঠে গেলে মানাও করতাম না। 9টা বাজে হলে উঠে গেলে কানে ধরে বসায় দিতাম। কিন্তু রাত 11টা হয়ে গেছে, ডায়াবেটিসওয়ালা রুটি খায় নাই, কত কষ্ট। অল্প সময় দুটো শব্দ, এটা আমাদের সকলের পরিচিত শব্দ। একটা শব্দ সিরাতুন নবী, আরেকটা শব্দ মিলাদুন নবী। কয়টা শব্দ আছে বলেন? দুটো শব্দ। হযরত মাওলানা নেসার আহমদ সাহেব কিছুটা আলোকপাত করেছেন অল্প সময়ে। হুজুর আমার সাথী, আমরা একসাথে পড়েছি। আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত কিছুটা আলোকপাত করেছেন, হযরতের সাথে আমি একটু সংযোজন করে দেই অল্প সময়। একটা শব্দ হলো সিরাত, এটা আমার দিকে না দিয়ে অন্য দিকে দেন। আরেকটা শব্দ হলো মিলাদ। বলেন সিরাতুন নবী, মিলাদুন নবী। কটা শব্দ আছে? কি কি? দুটোর মধ্যে পার্থক্য কদ্দূর? দুটোর মধ্যে পার্থক্য হলো 63 বছর। বলেন 63 বছর। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। কত বছর? 63 বছরের কত দিন আমি বের করছি আপনাদের সামনে। 63 বছর ইন্টু 365 ইজিক্যাল টু 22,995 দিন। বলেন 63 বছর সমান সমান কত? 22,995 দিন হলো সিরাতুন নবী। আর 22,995 দিন থেকে শুধু 22,995 ভাগের এক ভাগ, একদিন, এটা হলো মিলাদুন নবী। বলেন সিরাতুন নবী কত দিন? 63 ইন্টু 365 ইকুয়াল টু কত? 22,995। বলেন 22,995 দিন একসাথে করলে হয় সিরাতুন নবী। আর একদিন, এটার নাম মিলাদুন নবী। এবার বলুন সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? অনেক কদ্দূর? ক্লিয়ার তো? যে 22,995 ভাগের এক ভাগ। বলেন তাহলে বেদাতীদের কাছে আছে 22,995 ভাগের এক ভাগ, আর আমাদের কাছে আছে 22,995 ভাগ। ক্লিয়ার? আচ্ছা, এবার একজন মানুষের জন্ম, এটা কি একদিন না একদিনের কিছু অংশ? এবার আমি ঘন্টা বানাচ্ছি। ঘন্টা কি বানাচ্ছি? ঘন্টা। লিখে রাখেন, কাজ দিবে। আমি তো মোবাইল তো জটিল। 22,995। বলেন 22,995 ইন্টু 24 ইজিক্যাল টু 5,50,011 ঘন্টা। বলেন এবার জন্ম কয় ঘন্টার মাসালা? ধরে 1 ঘন্টার মাসালা। জন্ম বুঝি কয়েক ঘন্টার মাসালা? কয়েক ঘন্টার মাসালা না, 1 ঘন্টার মাসালা। এবার আমাদের সিরাতুন নবী হলো এই 5,50,000 ঘন্টা, আর মিলাদুন নবী হলো 1 ঘন্টা। ক্লিয়ার? এবার বলুন মিলাদের ভিতরে সিরাত আছে না সিরাতের ভিতরে মিলাদ আছে? জন্মের ভিতরে জীবন আছে না জীবনের ভিতরে জন্ম আছে? জীবন বৃত্তান্তের ভিতরে কি আছে বলেন? জন্ম একটা পয়েন্ট না পুরা জীবন? পুরা জীবন থেকে জন্ম কত ভাগের এক ভাগ? আর 5,50,000 ভাগের এক ভাগ। বলেন 5,50,000। 5,50,000 ঘন্টার 1 ঘন্টা হলো জন্ম। আর আমাদের সিরাত হলো 5,55,000 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। এবার এটাকে মিনিট বানান, ইন্টু 60 ইকুয়াল টু মিনিট। এবার আমাদের সিরাত হলো এত মিনিট, ওদের মিলাদ হলো
এত মিনিট, ওদের মিলাদ হলো 1 মিনিট। বুঝতে পারছি? শুধুই সুকৌশলে ইয়াহুদ আর নাসারা উম্মতে মুসলিমাকে দিন থেকে বঞ্চিত করে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্রের নাম মিলাদুন নবী। দিবসমুখী, একদিনমুখী করে দেওয়া, পুরো জাতিকে একদিনমুখী করে দেওয়া। ইয়াহুদীদের কাছে তাদের নবীর শুধুই জন্মদিবস আছে, নাসারাদের কাছে তাদের নবীর শুধুই জন্মদিবস আছে। লেকিন আমাদের কাছে আমাদের নবীর পুরো 63 বছরের জীবনের পুরো 63 বছরের জীবনের পুরো জীবন আছে। শুধু পুরো জীবন 63 বছরের জীবন না, 63 বছরকে আমরা 2 ভাগে ভাগ করব। একটা হলো 40 বছর, একটা হলো 23 বছর। বলেন 40 বছর আর কত বছর? 23 বছর। 40 বছরের নাম হলো নবুয়তের আগের জীবন, 23 বছরের নাম হলো নবুয়তের পরের জীবন। 23 বছরের নাম কি? আর 23 বছরের আগেরটার নাম কি? 40 বছর হলো নবুয়তের আগের জীবন, আর 23 বছর হলো নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের 23 বছর, নবুয়তের আগের 40 বছর আমাদের জন্য শরীয়ত নয়। নবুয়তের পরের 23 বছর প্রতিটা সেকেন্ড আমাদের জন্য শরীয়ত। নবুয়তের আগের 40 বছর আমাদের জন্য শরীয়ত নয়, সেটা আমাদের জন্য কি নয়? বলেন শরীয়ত নয়। নবুয়তের আগের 40 বছরে নবীজি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবুয়তের প্রথম মুহূর্তে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপরে নবীজি সঙ্গে সঙ্গে হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমেনার বেটা মুহাম্মদ। আগে ছিলেন আমেনার ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, ও আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আর নবুয়তের প্রথম মুহূর্তের পর থেকে হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির নবুয়ত 23 বছর, নবীজির রিসালাত 23 বছর। 23 বছরের প্রতিটা বিন্দু আমাদের জন্য শরীয়ত। প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দুপুরবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন শরীয়ত, প্রতিটা রাত শরীয়ত। সুবহ আমাদের জন্য শরীয়ত, শাম আমাদের জন্য শরীয়ত, লাইল ও নাহার আমাদের জন্য শরীয়ত। নবীজির 23 বছরের তুমি একটু পিছিয়ে দাও, তুমি একটু পিছিয়ে। নবীজির 23 বছরের নবুয়তের প্রতিটা মিনিট আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সেকেন্ড আমাদের জন্য শরীয়ত, প্রতিটা হারাকাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা নড়াচড়া আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা কওল আমাদের জন্য শরীয়ত, প্রতিটা ফেল আমাদের জন্য শরীয়ত, প্রতিটা ইশারা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা খামোশি আমাদের জন্য শরীয়ত। লেকিন আগের 40 বছরের 1 সেকেন্ড আমাদের জন্য শরীয়ত না। আমাদের জন্য কি না? বলেন। প্রশ্ন, যদি শরীয়তে না হয় ওই 40 বছর কি? ওই 40 বছর হলো নবীজির 23 বছরের নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের জন্য 40 বছর দলিল, নবুয়তের জন্য 40 বছর দলিল। লেকিন উম্মতের শরীয়তের জন্য 23 বছর দলিল। নবীজির নবুয়তের জন্য দলিল। তার জন্মের সময় নাভি কাটা ছিল, এটা নবীজির নবুয়তের দলিল। জন্মের সময় খতনা করা ছিল, নবীজির নবুয়তের দলিল। জন্মের পরেই হাত আসমানের দিকে তুলেছেন, নবুয়তের দলিল। জন্মের পরেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, নবুয়তের দলিল। জন্মের পরে চাঁদ নিয়ে খেলা করেছেন, নবুয়তের দলিল। জন্মের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তন থেকে দুধ পান করেছেন, নবুয়তের দলিল। 40 বছরের জীবনে যা যা ঘটেছে সব কিছু নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়ত নয়। আর 23 বছরের প্রতিটা সকালবেলা শরীয়ত, প্রতিটা দুপুরবেলা শরীয়ত, প্রতিটা রাত শরীয়ত, প্রতিটা দিন শরীয়ত। নবুয়তের আগের 40 বছর ভুলে গেছে। নবুয়তের দলিল বলেন, কিসের দলিল? হ্যাঁ, ইনি নবী হবেন, ইনি নবী হবেন, ইনি নবী হবেন, এজন্যই খতনা করা ছিল। যদি এটা উম্মতের জন্য সুন্নত হয়, শরীয়ত হয়, তাহলে আপনার আর আমার জন্মের সময় খতনা করা ছিল না কেন? কি এদের যারা আজকে মিলাদুন নবী করে চিল্লাচ্ছে, এরাও কি খতনা করা অবস্থা দুনিয়াতে আসছে?
আসলেন না কেন আপনি? আপনার নবী তো খতনা করা অবস্থায় আসছে, আপনি খতনা করা অবস্থায় আসলেন না কেন? কি আপনার নবী তো উঠেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন না কেন? আপনার নবী তো এক মায়ের এক স্তনের দুধ পান করেছে, হালিমার এক স্তনের দুধ পান করেছে, আপনি 2 স্তনের দুধ পান করলেন কেন? কি তাহলে কি বোঝা গেল? এটা দিলে আওয়াজ এখানে ডিস্টার্ব হবে, ঘাম আসুক। কি বলছি বলেন? বুঝে থাকলে বলুন তো দেখি। 40 বছর কি রাসূল বাচ্চা মোহাম্মদ হাঁটছেন, আসমান থেকে মেঘে ছায়া দিয়েছিল, তোমাদেরকে দেয় না কেন? কি রাসূল গাছ ঝুঁকে রাসূলকে সেজদা করেছে, তোমাদেরকে করে না কেন? তাইলে বোঝা গেছে জীবনে এতগুলো ঘটনা কেন ঘটেছে। ইনি অচিরেই নবী হবেন, সুবহানাল্লাহ বলেন। ইনি অচিরেই কি হবেন বলেন? ইনি অচিরেই নবী হবেন। তাইলে বোঝা গেছে 23 বছরের নবুয়তের জিন্দেগি, এটা উম্মতের জন্য শরীয়ত, এটা উম্মতের জন্য তরিকত, এটা উম্মতের জন্য হাকিকত, এটাই উম্মতের জন্য মারিফাত। কি ভাই আগেরটা কি নবুয়তের দলিল না উম্মতের শরীয়তের দলিল? উম্মতের কি শরীয়তের দলিল নয়, উম্মতের কি নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল। আর পরের 23 বছর শরীয়তের দলিল। 23 বছরের কওল শরীয়ত, 23 বছরের ফেল শরীয়ত, 23 বছরের তাকরীর শরীয়ত, 23 বছরের ইশারা শরীয়ত, 23 বছরের নড়াচড়া শরীয়ত, চোখের ইশারা শরীয়ত। কি ভাই আর 40 বছরের কোনটা আমার জন্য কি নয় বলেন? নবীজি গারে হেরায় উঠেছেন নবুয়তের আগে না নবুয়তের পরে? এই জন্য গারে হেরায় উঠা সুন্নত, গারে হেরায় উঠা সুন্নত। তো নবীজি গারে হেরা উঠছেন, আপনার জন্য সুন্নত না কেন? নবীজি 25 বছর বয়সে বিয়ে করেছেন, নবুয়ত এটা উম্মতের জন্য 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত। কত বছর বয়সে বিয়ে করেছেন বলেন না? নবীজি 25 বছর বয়সে কি খাদিজার বয়স, আম্মা খাদিজার বয়স কত? 40। নবীজির বয়স কত? 25। তাহলে নবুয়তের আগের বিষয় যদি শরীয়ত হয়, তাহলে 25 বছর বয়সে 40 বছরের বয়সের নারী আর বিধবা বিয়ে করা সুন্নত। বুঝেন নাই কথা? 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত, আর 40 বছরের নারীর কি বিয়ে করা সুন্নত? নবীজি না করেছেন? এটা নবুয়তের আগে, এটা নবুয়তের কি নবুয়তের আগে। নবুয়তের আগের বিষয়গুলো উম্মতের জন্য আলোচনা করা বরকতময়। নবুয়তের আগের বিষয়গুলো আলোচনা করা সিরত। নবুয়তের আগের বিষয়গুলো মানা শরীয়ত নয়, আলোচনা করা সিরত। তাহলে মিলাদুন নবীর আলোচনা এটাও সিরত। মনে হয় বুঝেন নাই? মিলাদুন নবীর আলোচনাও সিরত। আলোচনাও কি মিলাদুন নবী পালন করার বিষয় নয়, আলোচনার বিষয়। সুবহানাল্লাহ বলেন। যদি মিলাদুন নবী পালন করতে হয়, তোমাকে নাভি কাটা অবস্থা মায়ের পেট থেকে আবার বাড়িতে হবে। কি বলছি বলেন? হ্যাঁ, মোস্ট ইম্পসিবল, এটা সম্ভব না বলেন না? এটা কি না বলেন না? তাহলে মিলাদুন নবী পালন করা সম্ভব না অসম্ভব? এই মিলাদুন নবী আবার পালন করে কেমনে? দূর বেদাত তো হরে, বেদাত তো পরে করাই তো যায় না। মনে হয় বুঝেন না? তো খতনা করা অবস্থায় তোমার মায়ের পেটে আবার যাইবা, আবার খতনা করে, খতনা ছাড়া খতনা করা অবস্থা বাইরে না। যদি এটা করতে পারো তো তুমি মিলাদুন নবী পালন করলা। কি মনে হয় বুঝেন নাই কথা? সবাই ক্লিয়ার না? ওলামা ইকরাম ছাড়া বাকিরা বলেন, আপনারা সবাই ক্লিয়ার? তাহলে মিলাদুন নবী কি পালন করার বিষয় না এটা আলোচনার বিষয়? এবার মিলাদুন নবী কি রবিউল আউয়াল আলোচনার বিষয় না সারা বছরে আলোচনার বিষয়? এই জন্য আমি মুশতাকুন নবী, আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক সপ্তাহে মিলাদুন নবী পালন করি। আলহামদুলিল্লাহ বলেন। আজকে কি দিন ছিল? সোমবার। রাসূল কি বারে দুনিয়াতে তাশরীফ আনছেন? আমি আজকে রোজা রাখছি। আলহামদুলিল্লাহ। কেমনে মিলে গেছে? এটা মিলে গেছে আর কেতে বাকি কি? ওই মাসুদ ভাইয়ের বাসায় ইফতার করছে, আমার ইফতার করানো হলেও সাক্ষী আছে।
তাহলে আমরা মিলাদুন্নবী পালন করি কতবার? এক বছরে 52 বার। সুবহানাল্লাহ বলেন। আমরা মিলাদুন্নবী পালন করি এক বছরে কতবার? কেমনে? সপ্তাহ কয়টা মোট? 52টা। সোমবার কয়টা আছে? তা আমরা মিলাদুন্নবী পালন করি কতবার? তো 52 বার মিলাদুন্নবী পালন করি, আশিকে রাসূল হইতে পারলাম না। তুই বছরে একবার করে আশিকে রাসূল কেমনে হইলি? কি আমি কি বুঝাইতে পারছি? আজকে কি বার গেছে? সোমবার। আজকের 22-এ কত তারিখ? আজকে 25শে আগস্ট 2025। আজকে কয় তারিখ? 25 তারিখ। কি বার? সোমবারে আলহামদুলিল্লাহ আমি রোজা রাখি এবং আগামীতেও রাখবো ইনশাআল্লাহ। আপনারাও রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে সোমবারে যারা রোজা রাখে, আচ্ছা রোজা আর ঈদ, রোজা আর ঈদ এটা এক না মুনাফি? একটা একটার বিপরীত না, একটা একটার মুআফিক? বলো, এটা কি ফেয়ার ওয়ার্ডস না বিপরীত ওয়ার্ডস? এটা কি যুগল শব্দ না বিপরীত শব্দ? ঈদের দিন খানা যায়? ঈদের দিন রোজা রাখা যায়? রোজা মানে কি? না খাওয়া। আর ঈদ মানে কি? এবার নবীদের জন্ম তারিখে নবীজি কি করেছেন? নবীজির জন্ম তারিখে নবীজি কি করেছেন? নবীজির জন্মের দিনে নবীজি কি করেছেন? তো রোজার দিনে কি ঈদ হয়? ঈদের দিনে কি রোজা হয়? রোজার দিনে ঈদ হয়, ঈদের দিনে রোজা হয়। তো রাসূল বলেছেন আমি সোমবারে এই জন্য রোজা রাখি কারণ এই দিনে আমি জমিনে তাশরীফ এনেছি। বাবু মিলাদিন নবী, তিরমিজি জিলদ আউয়াল, বাবু মিলাদিন নবী। এই বাব হলো মিলাদুন নবীর বাব। হাদিস কি? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ও তিরমিজি শরীফে মিলাদুন নবীর বাব আছে, ওয়াহাবিরা দেখে না। আমরা দেখেই তো রোজা রাখি। আমরা দেখছি বলেই তো কি রাখি। তাহলে বাবটার নাম কি? বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিসটা কি? রাসূল সোমবারে কি রেখেছেন? রোজা রেখেছেন। তাহলে সোমবারে রোজা রাখি কেন? বলেন মিলাদুন নবী পালনের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল রাখছেন রোজা, এরা করে ঈদ। ঈদ মানে কি? খাওয়া না না খাওয়া? শুধু খাওয়া না বেশি খাওয়া? জিলাপি, মিষ্টি, হালুয়া যা আছে সব কি ভাই? আর রোজা মানে কিচ্ছু না খাওয়া। কোন পাগলার নাই বলেন? শুধু ফজু পাগলার নাই, আর সবার আছে। আছে না নাই বলেন? ফজু পাগলা, নতুন পাগলার আমদানি। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। বাস্তব না বাস্তব বলেন? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের কি এতে মনে করছে আমার তো কেউ নাম লয় না, তা আমি একটু কিছু কই। আমি একটু কিছু কই। তো হুজুরে আমারে কিছু কইব। হুজুরে আমারে কি? গত জিলহজ মাসে ফজু পাগলা বাংলাদেশের মসজিদের মাদ্রাসাগুলোকে নিয়ে কটাক্ষ করেছে। রব এতদিন তওবার সুযোগ দিয়ে আজকে ধরে ফেলেছে। তোর কপালে এভাবে জুতা আগেই ছিল, লেকিন রব ছাড় দেন, ছেড়ে দেন না। কি বলছি বলেন? আচ্ছা, এই পর্যন্ত বাংলাদেশে আলেম ওলামাদেরকে কটাক্ষ করে কে কে বেঁচে গেছে? এদের থেকে এরা শিক্ষা নেয় না। যেদিন মাদ্রাসা মসজিদকে নিয়ে কটাক্ষ করেছিল, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করেছিল, সেদিনেই জুতা পিটা হয়ে গেছে। লেকিন ধরতে আল্লাহ দেরি করে, আল্লাহ একটু ছাড় দেয়। আল্লাহ একটু কি দেয় বলেন? আজকে জুতা পিটাটা সারা বাংলাদেশের সব জেলা কেমন হলো? ফজু পাগলার গালে গালে জুতা মারো, তালে তালে কতবার কইছে না? কেন? মসজিদ মাদ্রাসা নিয়ে কি করছিল? করছে না? আমরা তখন হজে ছিলাম। তো তওয়াফে বলে দিয়েছি রবকে যা বলার। রবকে যা বলার কি? এর চেয়ে নিকৃষ্ট ভাষায় আমার মনে হয় পৃথিবীর কোন নাস্তিক এদেশের মসজিদ মাদ্রাসাকে গালি দেয় নাই, আলেম ওলামাদেরকে সমালোচনা করে নাই এর চেয়ে জঘন্য কোনো ভাষায়। মাদ্রাসা মসজিদকে নিয়ে এর চেয়ে জঘন্য কোনো ভাষায় কেউ গালি দেয় নাই। এই কমবক্ত 5ই আগস্টের পরে যে পরিমাণ গালি দিয়েছে। আর
আর এই কুলাঙ্গার 5 আগস্টের শহীদদেরকে, 5 আগস্টের আহতদেরকে, 5 আগস্টের বীরদেরকে সে কি বলেছে? কালো শক্তি। অথচ এই কুলাঙ্গারের জানা নাই, এরা যদি না হয়তো তোমার মতো ফজলুরা আজকে বাংলাদেশে একটা কথাও বলতে পারত না। বাস্তব না বাস্তব বলে আফসোস হয়, এরা ইতিহাস থেকে শিখে না কিছু। এই জন্য আগামীতে যেন আর কেউ ফজলু ফাদলার মতো কটাক্ষ না করে, কেউ যেন আমাদের কার মৌলবাদী বলে গালি না দেয়। যেই দিবে তার পরিণতি এমন হবে, বলেন যেই দিবে তার পরিণতি কি হবে বলেন? এমনটি হবে। তার পরিণতি জুতা জুতা জুতা। শুধু কি? শুধু কি? শুধু জুতার ফিটা, শুধু জুতার ফিটা, শুধু কি? শুধু জুতার ফিটা। বারহাল আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে এখান থেকে কিছু শিখার তৌফিক দান করেন, আগামী প্রজন্মকে এখান থেকে কিছু শিখার তৌফিক দান করেন। বারহাল আমার কথা চলছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবন, সেটাও আমাদের আলোচ্য বিষয়, সেটাও আমাদের জন্য বরকতের। নবুয়তের পরের জীবন, সেটাও আমাদের জন্য বরকতের। তবে নবুয়তের আগের জীবন আমাদের জন্য কি নয়? আমলীয় নয়, আমলের জন্য আমল করার বিষয় নয়। নবুয়তের পরের বিষয় কোনোটা ছেড়ে দেওয়ার বিষয় নয়। এরা আমাদেরকে জন্মের একদিনের দিকে নিয়ে যাচ্ছে কেন? কারণ জন্মের একদিনের মধ্যে তো কোনো আমল নাই, জন্মের একদিনের মধ্যে তো ঈমান নাই, জন্মের একদিনের মধ্যে তো নামাজ নাই, জন্মের একদিনের মধ্যে তো রোজা নাই, জন্মের একদিনের মধ্যে তো হজ নাই, জন্মের একদিনে তো পর্দা নাই, জন্মের একদিনে তো যাকাত নাই, জন্মের একদিনে তো জিহাদ নাই। এই জন্যই আমাদেরকে জন্মের দিকে ঠেলে দিচ্ছে, কারণ জন্মের মধ্যে জিহাদ নাই, জন্মের মধ্যে নামাজ নাই, জন্মের মধ্যে রোজা নাই, জন্মের মধ্যে কিছু নাই। এই জন্য আমাদেরকে জন্মের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা উম্মতে মুসলিমাকে 23 বছরের নামাজ, 23 বছরের রোজা, 23 বছরের যাকাত, 23 বছরের হজ, 23 বছরের নবুয়তের জিন্দেগি, 23 বছরের মক্কার 13 বছরের জিন্দেগির দাওয়াত, মদিনার 10 বছরের জিন্দেগির জিহাদ। কি হয়? আমরা উম্মতকে পুরো 23 বছরের দিকে দাওয়াত দিচ্ছি। আমরা উম্মতকে কি নামাজের দাওয়াত দিচ্ছি, রোজার দাওয়াত দিচ্ছি। রোজা 23 বছরের, নামাজ 23 বছরের, যাকাত 23 বছরের, হজ 23 বছরের, জিহাদ 23 বছরের, দাওয়াত 23 বছরের। কি ভাই? তাহলে আমরা কি করছি উম্মতকে? কত বছরের? আগের 40 বছর আলোচনার না বর্জনীয়? আলোচনা। এটা আলোচনা করা যাবে, বলেন আলোচনা করা কি? এবং আলোচনা করলে বরকত হবে না? হবে না? আলোচনা করলে কি হবে? এটা মানার নাই, এটা আলোচনার। আর পরের জিন্দেগি আলোচনার এবং মানার। পরের জিন্দেগি কি? আগের জিন্দেগি কি? আলোচনার এবং শুধু আলোচনার। আর পরের জিন্দেগি কি? তাহলে মিলাদুন নবী কি আলোচনার না মানার? এটা কি? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দিন। আমি আধা ঘন্টা কথা বলবো বলে নিয়ত করেছি, কারণ আপনারা ক্লান্ত, সেই আসর থেকে বসে আছেন। আল্লাহ তাআলা যেন সিরাতের পূর্ণাঙ্গ সিরাতের মুতালা আমাদেরকে নসিব করেন। আখেরি কথা, সিরাত মানে 3টা অধ্যায়। সিরাত, গোটা সিরাত মানে 3টা জিনিস। মা জা বিহি রাসূল, রাসূল কি নিয়ে এসেছেন, কি নিয়ে এসেছেন। 2 নাম্বার, রাসূল কিভাবে আনছেন, বলেন বলেন কি নিয়ে এসেছেন, বলেন। 2 নাম্বার, কি নিয়ে আসছেন। 1 নাম্বার হলো মুহাম্মদ কৌন থে, মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কে ছিলেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মা জা বিহি রাসূল, রাসূল কি নিয়ে এসেছেন। 3 নাম্বার, কাইফা জা বিহি রাসূল, কিভাবে নিয়ে আসছেন। বলেন কি, কে, কি, কিভাবে। এই 3 প্রশ্নের নাম সিরাত। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন। মান হুয়া মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, আয়াত, এটা আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা
فضلا من الله سيماهم في وجوههم من أثر السجود এই আয়াত হলো মুহাম্মদ কে ছিলেন, মুহাম্মদ কোন থে, মুহাম্মদ কে ছিলেন। রব এটা পরিচয় দেন নাই, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এটা রব বলেন নাই, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ এটা রব বলেন নাই, খাদিজার স্বামী মুহাম্মদ এটা রব বলেন নাই, ফাতেমার আব্বা মুহাম্মদ এটা রব বলেন নাই, হাসান আর হুসাইনের নানা মুহাম্মদ এটা রব বলেন নাই। বলে মুহাম্মাদের পরিচয় একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার রাসূল, তিনি আল্লাহর রাসূল, এটাই মুহাম্মাদের পরিচয়। মুহাম্মদ আল্লাহর রাসূল কোন দিন হয়েছেন? 40 বছরের না 40 বছরের আগের প্রথম দিনে। কি ভাই? তাহলে একটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 40 বছর হলো, সেদিন রাসূলুল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই? এক প্রশ্নের জবাব আমরা শিখলাম। মুহাম্মদ কোন থে? উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার মুহাম্মদ কি নিয়ে এসেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এবার মুহাম্মদ কি নিয়ে এসেছেন? মুহাম্মদ কোরআন নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন বলেন? আবার বলেন কি নিয়ে এসেছেন? তাহলে এবার যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মদ কি নিয়ে এসেছেন, উত্তর হলো কোরআন। এবার যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মদুর রাসূলের সিরাত কি, উত্তর হবে কোরআন মুহাম্মদুর রাসূলের সিরাত। বলেন সিরাত মুহাম্মদুর রাসূলের কোরআন সিরাত। কোরআন বিশুদ্ধ করে পড়া মুহাম্মদুর রাসূলের সিরাত, কোরআন বুঝা মুহাম্মদুর রাসূলের সিরাত, কোরআন মানা মুহাম্মদুর রাসূলের সিরাত। এবার বলেন ঈমান মুহাম্মদুর রাসূলের সিরাত, নামাজ মুহাম্মদুর রাসূলের সিরাত, রোজা মুহাম্মদুর রাসূলের সিরাত, দাওয়াত মুহাম্মদুর রাসূলের সিরাত, জিহাদ মুহাম্মদুর রাসূলের সিরাত। কি ভাই? প্রশ্ন কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন? তাহলে ঈমান কোরআন নিয়ে এসেছেন। এবার কোরআন মানে ঈমান, এবার কোরআন মানে ইসলাম, এবার কোরআন মানে ইহসান। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানে ঈমান, বলেন কোরআন মানে ইসলাম, কোরআন মানে ইহসান, কোরআন মানে তাকওয়া, কোরআন মানে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ কি নিয়ে এসেছেন? উত্তর বলবো ঈমান নিয়ে আসলেন, 2 নম্বরে ইসলাম নিয়ে আসলেন, 3 নম্বরে ইহসান নিয়ে আসছেন, 4 নম্বরে তাকওয়া নিয়ে আসছেন। এগুলো হলো কোরআন। রাসূল কি নিয়ে এসেছেন? এবার উত্তর হলো কিভাবে নিয়ে আসলেন, কিভাবে, কেসে আয়া, কিভাবে আসলেন, কিভাবে, কিভাবে, কে ছিলেন, কি নিয়ে আসলেন, কিভাবে আসলেন, কিভাবে আসলেন, কিভাবে এগুলো নিয়ে আসলেন, তো কিভাবে আসলেন, এগুলো নিয়ে আসছেন তো কিভাবে আসলেন। 1 নম্বর তালিম, সুবহানাল্লাহ, 2 নম্বর দাওয়াত, 3 নম্বর তাবলীগ, 4 নম্বর তাজকিয়া। আমি কি বুঝাতে পারছি? আমি নিয়ত করছি 30 মিনিট বয়ান করব। 30 মিনিটে রব আমাকে দিয়ে সিরাত বলায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে 3 ঘন্টার বয়ানকে আল্লাহ তাআলা আধা ঘন্টা করায় দিচ্ছে। কি রাসূল কি নিয়ে এসেছেন? কোরআন। বলেন রাসূল কি নিয়ে এসেছেন? এবার উত্তর দেন কিভাবে নিয়ে আসছেন? তালিম, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। বুঝে গেছে? তাইলে বুঝা গেছে তালিম বাদ দিয়া যদি তুমি মনে করো ইসলাম হবে, হবে না। দাওয়াত বাদ দিয়া ইসলাম হবে না, তাবলীগ বাদ দিয়া ইসলাম হবে না, তাজকিয়া বাদ দিয়া ইসলাম হবে না, জিহাদ বাদ দিয়া ইসলাম হবে না। যদি জিহাদ বাদ দাও, সিরাত বাদ। জিহাদ বাদ দিলে কি বাদ? তাজকিয়া বাদ দিলে, তাবলীগ বাদ দিলে, দাওয়াত বাদ দিলে, তালিম বাদ দিলে। যারা তালিম বাদ দিয়া তাবলীগ করবা, ধোকার সাগরে বাস করছে তারা। এবার জি আসতে কইছে, তালিম বাদ দিয়া যারা তাবলীগ করবা, ধোকার সাগরে বাস করছে। কি কইছি বুঝছেন নি? কিছু কি বুঝছেন কোন? মাদ্রাসা বাদ দিয়া তাবলীগ করবে, এরা ডাক্তার বাদ দিয়া অপারেশন করবে। কি? হ্যাঁ, হ্যাঁ, হাতাহাতি। বলেন হাতাহাতি। তালিম বাদ, ওলামায়ে উম্মত বাদ। ওলামায়ে উম্মত বাদ দিয়ে তাবলীগ মানে ডাক্তার বাদ দিয়ে অপারেশন। ওলামায়ে উম্মত বাদ দিয়ে তাবলীগ মানে, ওলামায়ে উম্মত বাদ দিয়ে তাবলীগ মানে ড্রাইভার ছাড়া গাড়ি।
ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, ড্রাইভার ছাড়া গাড়ি যেদিন বাড়ি যাবে, ওলামায়ে উম্মত ছাড়া তাবলীগ সেদিন হেদায়েত পাবে। বুঝেন না কিছু? কি বুঝছেন বলেন? ড্রাইভার ছাড়া গাড়ি কবে বাড়ি যাবে? ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ হেদায়েত কবে পাবে? তাইলে বুঝা গেছে এটা ওদের এই মতো আরেকটা প্রোডাকশন। কি দাওয়াত না দিবেন না, আমার কি অসুবিধা হবে আমার বুঝার কোন? যদি এই মাঠে আর দাওয়াত না দেন কি কি অসুবিধা হইব? কোন অসুবিধা হইব? আমারও কইতে অসুবিধা কিনা সব আমার দিকে চোখ ঘুরাইছে। কি ভাই, দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাবলীগ লাগবে, তাজকিয়া লাগবে, জিহাদ লাগবে, লাগবে না লাগবে না বলেন? কারণ এই পাঁচ পদ্ধতিতে রাসূল মা জাবির রাসূল এই যা নিয়ে আসছেন এই পাঁচ পদ্ধতিতে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পদ্ধতিও লাগবে আমাদের। এগুলো সিরাতের অংশ, দাওয়াত সিরাতের অংশ, তাবলীগ সিরাতের অংশ, তালিম সিরাতের অংশ, মাদ্রাসা সিরাতের অংশ, তাবলীগ সিরাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। জিহাদ সিরাতের, তাজকিয়া সিরাতের অংশ। আল্লাহ, সিরাত কি কিছু বুঝে আসছে? তাহলে সিরাত কি ছোট্ট একটা বিষয় না? এটা ছোট্ট একটা ছোটি বই না? এই সুরত 10 টাকার, সিরাত 10 টাকার একটা বই না? সিরাত মানে পুরা কোরআন, সিরাত মানে বুখারী, সিরাত মানে মুসলিম, সিরাত মানে তিরমিজি, সিরাত মানে নাসাই, সিরাত মানে আবু দাউদ, সিরাত মানে ইবনে মাজাহ, সিরাত মানে তাহাবি, সিরাত মানে মুআত্তা মালিক, সিরাত মানে মুআত্তা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সিরাত মানে কুদুরি, সিরাত মানে হেদায়েত শরীফে কায়া, সিরাত মানে হেদায়া, সিরাত মানে ফতোয়া শামি। সুবহানাল্লাহ বলেন। ও সিরাত মানে 10 টাকার ছোটি বই না? এখন 10 টাকার ছোটি বই পড়া যদি কেউ বলে পা এত বড় করে দাঁড়াইতে হবে, আপনি কি বলবেন? পাগল। সিরাত 10 টাকার ছোটি বই পড়া যদি বলে এখানে হাত বাঁধতে হবে, তা আপনি কি বলবেন? মাথা ঠিক নেই। কি ঠিক নেই বলেন না? হ্যাঁ, কারণ সিরাত মানে কি? শুধু বুখারী না, সব। সিরাত মানে কি? হ্যাঁ, সিরাত মানে 10 টাকার ছোটি বই। সিরাত মানে কারোর ফেসবুকে একটু বক্তৃতা। কি সিরাত মানে একজনের বক্তৃতা, কোনো ডক্টরের বক্তৃতা। সিরাত মানে কোনো ডক্টরের সেমিনার। সিরাত মানে ডক্টরের সেমিনার না, সিরাত মানে পুরা দিন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। আকীদা সংরক্ষণ কমিটি না, ঈমান আকীদা সংরক্ষণ কমিটি, আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান আকীদাকে সুন্দর করে দেন। সুবহান।